গেল রাতে যে প্রিমিয়ার লিগে যে টপ 4 বা টপ 5 এর কথা যদি বলি, বাকি প্রত্যেকটা দলে কিন্তু জয় পেয়েছে। আর্সেনাল তারা 2-0 গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে। রুবেন আমোরিম অলমোস্ট প্রায় 1 বছর পর তাকে লিগের কোনো ম্যাচে হারতে হয়েছে, এবং সেটা ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে যা তার প্রথম হার। সেই সেট পিস ডিফেন্ডিং নিয়ে তিনি ম্যাচের আগের দিন কাজ করেছেন। ইনফ্যাক্ট ওয়ার্ম আপেও নাকি আর্সেনালের সেই সেট পিসগুলো কিভাবে আটকাতে হবে সেটা তিনি আবারও ফুটবলারদের দেখাচ্ছিলেন। সেই সেট পিসেই গোল খেলো ম্যানচেস্টার ইউনাইটেড, একটা না দুটা। ম্যানচেস্টার ইউনাইটেড আটকে গেল, রুবেন আমোরিমের ম্যানচেস্টার ইউনাইটেড আটকে গেল সেট পিসে। পুরো ম্যাচটাতে আসলে প্রথমার্ধে ওই ধরনের ইনসাইসিভ তেমন কিছুই ঘটেনি, কিন্তু প্রথমার্ধে ম্যানচেস্টার ইউনাইটেড অনেক গোছালো ছিল বলে আমার মনে হয়। সেকেন্ড হাফে এসে পুরোপুরি আপনি মোটামুটি হচ্ছে এই দলটাকে দেখলে বুঝতে পারবেন যে এই দলটা রুবেন আমোরিমের দল, কিন্তু এখনও যখন দলটা খেলে তখনও এরিক টেন হাগের ওই ফ্লেভারটা এখনও আছে, মানে ওটা যায়নি, এটা সময় লাগবে। কিন্তু সেট পিসের ব্যাপারে যখন আসে তখন সেট পিসের জায়গায় আর্সেনাল একদমই অনবদ্য। প্রিমিয়ার লিগের সেট পিস থেকে সবচেয়ে বেশি গোল এখন এই আর্সেনালেরই, 7টা গোল তারা এই ধরনের সেট পিস থেকে করেছে। গ্যাব্রিয়েল গতকালকে ছিলেন না, গ্যাব্রিয়েলের অভাবটা গতকালকে বুঝতে দেয়নি ইউরিয়েন টিম্বার এবং সালিবা। এভারটন রয়েছে 6টা গোল নিয়ে, অ্যাস্টন ভিলা 6টা, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি এবং নটিংহ্যাম ফরেস্ট 5টা করে গোল নিয়ে আছে। ইনফ্যাক্ট আর্সেনাল কালকে এই রুবেন আমোরিম যেভাবে খেলেন, আর্তেতার সঙ্গে তিনি লাস্ট যেবার ফেস করেছিলেন ইউরোপা লিগে, তখন কিন্তু ম্যাচটা পেনাল্টি শুট আউট পর্যন্ত গিয়েছিল এই রুবেন আমোরিমের ওই মানে ইন্টেন্স ফুটবলের কারণে। ইন্টেন্সিটিটা বোঝা যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড তারা ওই ইন্টেন্স ফুটবলটা খেলছে, কিন্তু এখনও ডিসিশন মেকিং সব কিছু মিলে আরও কাজ করার জায়গা রয়েছে। তবে চেলসির জন্য একটা ভালো ব্যাপার, তারা 1-5 গোলে সাউদাম্পটনকে হারিয়েছে, এবং চেলসি এবং আর্সেনাল তারা আসলে পয়েন্ট টেবিলের একই সমান পয়েন্ট তাদের রয়েছে, যদিও গোল ডিফারেন্সে চেলসি তারা রয়েছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে, আর্সেনাল তারা আছে 3 নম্বরে, এবং লিভারপুল যেহেতু 2 পয়েন্ট হারিয়েছে অন্য দলগুলোর সাথে, তাদের এখনো আপনি পয়েন্টের ডিফারেন্সটা দেখেন, এখনো 7 পয়েন্টের লিডে রয়েছে 2 এবং 3 নম্বরে থাকা চেলসি এবং আর্সেনালের থেকে। ম্যানচেস্টার সিটি তারা যেহেতু লাস্ট ম্যাচে জিতেছে 26 পয়েন্ট নিয়ে, সিটি 4 নম্বরে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.